বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা ইয়াসমিন। আজ আমরা কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অগ্রযাত্রায় নতুন 7টি শাখার উদ্বোধন অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আস্থা, নিরাপত্তা, প্রগতি এই মূল মন্ত্রকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রথমবারের মতো গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে 2019 সালের 11 সেপ্টেম্বর ব্যাংকটির বাণিজ্যিক কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একটি জাতিকে অর্থনৈতিকভাবে মজবুত ভিত্তির উপর দাঁড়াতে হলে আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক অন্যতম একটি মাধ্যম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য আত্মজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আধুনিক ব্যাংকিং সেবাকে সমুন্নত রাখতে অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় কমিউনিটি ব্যাংক তার 1 বছরের পথ চলায় দক্ষ, পেশাদার ও সুশৃঙ্খল কর্মী বাহিনীর দক্ষতায় 10টি শাখা স্থাপনের মাধ্যমে রাজধানী সহ দেশব্যাপী তার সেবা প্রসারিত করেছে। তারই ধারাবাহিকতায় আজ আরো নতুন 7টি শাখার শুভ উদ্বোধন হতে যাচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। শাখাগুলো হল নরসিংদী জেলার 5তলা শাখা, টাঙ্গাইল জেলার মির্জাপুর শাখা, কুমিল্লা জেলার গৌরীপুর শাখা, খুলনা বিভাগীয় অঞ্চলের খুলনা শাখা, দিনাজপুর জেলার রানীগঞ্জ শাখা, ঢাকা প্রান্তের নবাবগঞ্জ শাখা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আলমগীরা শাখা। এ ব্যাংক স্বল্পতম সময়ে মাত্র 48 দিনে কোন রকম বৈদেশিক ভ্রমণ ও অতিরিক্ত ব্যয় ছাড়াই ফিনাকল কোর ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়ন করতে পেরেছে। এই ট্রান্সফরমেশন এক্সেলেন্সের জন্য বিখ্যাত ইনফোসিস ফিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ড 2020 অর্জন করেছে, যা সারা বিশ্বে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এক অনন্য উদাহরণ। সুধীবৃন্দ, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, বিপিএমআর, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং সম্মানিত চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। স্যার, আপনার উপস্থিতি আমাদের আনন্দিত করেছে এবং সেই সাথে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্যার, আপনার সবার অনুমতি নিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের পর্যায়ে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. যারা নিজেদের পথকে সংবরণ করতে সক্ষম হয় এবং মানুষের ভুলগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারে, এমন পুণ্যবান লোকদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা মুফতি আল আমিন আপনাকে। উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ অর্থনৈতিক ধারাকে সচল রাখতে দেশব্যাপী আপামর জনসাধারণ তথা পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে একটি আধুনিক, উন্নত এবং স্বল্প সময়ের মধ্যে সেবা প্রদানের জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বদ্ধপরিকর। পরিবর্তিত নানা পরিস্থিতিতে 64টি জেলায় 100টিরও বেশি সার্ভিস ডেস্ক এবং 150টিরও বেশি এটিএম বুথ স্থাপিত হয়েছে, যা দ্রুতই আরো বর্ধিত করা হবে। নতুন প্রজন্মের এই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মশিউর হক চৌধুরী মহোদয়। আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য, লিমিটেডের সতীর্থরা, আসসালামু আলাইকুম।
সপ্তাহের শেষ কর্মদিবসে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ প্রদানের মাধ্যমে আমরা বক্তব্য তুলে ধরছি। গত 11 সেপ্টেম্বর 2019 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন করেন। দেশের 59তম ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক তার যাত্রা শুরু করে। বিশ্বমানের তথ্য প্রযুক্তি, দক্ষ মানব সম্পদের সমন্বয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং জগতে একটি বিশেষ ভূমিকা নিতে পারবে নিঃসন্দেহে। আমাদের ব্যাংকের 3টি মূল স্তম্ভ তথা আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সর্বোচ্চ মানের সুশাসন, সেবাদানের মাধ্যমে এই 3টি স্তম্ভ সুনিশ্চিতের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কমিউনিটি ব্যাংকের এই অগ্রযাত্রায় আজকে যে 7টি শাখা উদ্বোধন হতে যাচ্ছে সেগুলো সহ বর্তমানে মোট 17টি শাখা আমাদের চালু হচ্ছে। এবছর শেষে আমাদের আরেকটি ব্রাঞ্চ যোগ হয়ে ইনশাআল্লাহ 18টি শাখা হবে। এটিএম বুথ, সার্ভিস ডেস্ক, উপশাখা ও শাখার সমন্বয়ে সারা দেশে আমাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত থাকবে। ইতিমধ্যে সারা দেশের 64 জেলায় 100টিরও বেশি সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। পুলিশ স্থাপনা সমূহে 150টিরও বেশি এটিএম বুথ স্থাপিত হয়েছে। ফলে সহজেই গ্রাহকগণ লেনদেন সম্পন্ন করতে পারছে। আমাদের মোবাইল অ্যাপ কমিউনিটি ক্যাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে দিন-রাত 24 ঘন্টা টাকা ট্রান্সফার করা যাচ্ছে। এছাড়াও রকেট ও বিকাশে ফ্রি টাকা ট্রান্সফার করা যাচ্ছে। মোবাইল ফোন রিচার্জ, ক্রেডিট কার্ড বিল প্রদান সুবিধা ও বিদ্যমান রয়েছে। পর্যায়ক্রমে আরো নানাবিধ সুবিধা এই অ্যাপে অন্তর্ভুক্ত হবে। সর্বোপরি সারা দেশের বেশিরভাগ পুলিশ সদস্য এখন কমিউনিটি ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ করছেন। একদিকে যেমন সুইফট, নস্ট্রো অ্যাকাউন্ট স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি এবং রেমিটেন্সের কাজ শুরু হয়েছে, তেমনি অন্যদিকে ইজিপি স্থাপনের মাধ্যমে সরকারি ক্রয় বিক্রয় টেন্ডারিং প্রক্রিয়া আমরা জড়িত হতে যাচ্ছি। গ্রাহক সেবার মান উন্নয়ন, প্রদেয় প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ বান্ধব মনোভাব বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মহিরূহ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের আস্থা, সহযোগিতা কমিউনিটি ব্যাংকের পথচলাকে আরো মসৃণ করবে এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ পাক আমাদের এই যাত্রার সফল করুন, আমিন। ধন্যবাদ ব্যবস্থাপনা পরিচালক। এখন আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবগঠিত 7টি শাখার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। নরসিংদী জেলার 5 শাখা। কৃষি, শিল্প, অর্থনীতি, ক্রীড়া ও সংস্কৃতিতে সমৃদ্ধ নরসিংদী জেলার 5 শাখা তার নবযাত্রা শুরু করেছে। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবুল সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার পরিচয় প্রদানের জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আবুল সাহেব, শাখা ব্যবস্থাপক, বালতলা শাখা। এই শাখাটি নরসিংদী জেলার বালতলা বাজারে অবস্থিত। এই অঞ্চলে একটি শাখা স্থাপনের জন্য আপনার বোর্ড অফ ডিরেক্টরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন জেলা পুলিশ সুপার নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম নায়ার বিপিএম। স্যারকে তার অনুভূতি জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর বেনজির আহমেদ বিপিএম বাগ, অতিরিক্ত আইজি, প্রশাসন এবং এসবি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর সহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত পুলিশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি নরসিংদী জেলার যে জায়গায় এই ব্যাংকটি অবস্থিত সেটি সত্যিকার অর্থেই সঞ্চালক বলেছেন ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে ঐতিহ্যবাহী। ব্রাঞ্চটি যেখানে অবস্থিত তার অদূরেই বাংলাদেশের সুপ্রাচীন বাবুরহাট, যেখান থেকে বাংলাদেশের কাপড়ের 60% এর বেশি রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায়, এবং উপমহাদেশের প্রথম আইসিএস তারও বাড়ি কিন্তু আমরা যেখানে ব্রাঞ্চটি তার খুবই নিকটে। আমি বলবো এখানে বাংলাদেশের অর্থনীতির একটি হাব, আমরা এটাকে বিজনেস হাব বলি। এখানে প্রাণ গ্রুপ, পাকিজা, থার্মেক্স, স্যামসাং ইলেকট্রনিক্স সহ ছোট বড় সবকিছু মিলে, বিশেষ করে টেক্সটাইলের কিন্তু মাদার হাউস। সত্যিকার অর্থে ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্মানিত ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে এখানে স্থাপন করেছেন। আমরা মনে করি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এবং
ইকোনমিক সেক্টরে এই ব্রাঞ্চ অবদান রাখবে। আর আমি সম্মানিত ইন্সপেক্টর জেনারেল আজকের প্রধান অতিথিকে অনুরোধ করব, কালকে আমি প্রাসঙ্গিক না হলেও বলছি, কালকে একটি ভিডিও কনফারেন্স ছিল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন নীতি নির্ধারকরা ছিলেন। আমাকে যারা পুলিশের না, আপনি শুধু পুলিশের অভিভাবক না, পুলিশের বাইরে অনেকেই ছিলেন, আমাদের সাথে অনেকে যোগাযোগ আছে। আপনার যে নীতি নির্ধারণী বক্তব্য, পুলিশকে নিয়ে আপনার যে মিশন এবং ভিশন, শুধু পুলিশ না বাংলাদেশকে নিয়ে সবাই প্রশংসা করেছে। আমার সাথে এই প্রান্তে এফডিসিসিআই ডাইরেক্টর প্রবীর কুমার সাহা আছেন, আমাদের যে নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট সিআই কালী হোসেন শিশির আছেন, সিআইপি মুশারফ হোসেন ভুইয়া, সিআইপি নিজামুদ্দিন ভুইয়া লিটন এবং টিটি গ্রুপ, প্রাণ গ্রুপ, প্রাকৃজা গ্রুপ সহ আমি আগেই বলেছি যেহেতু বিজনেস হাব এখানে অনেক আছে। আমরা কিন্তু স্যার যেহেতু করোনা প্যান্ডেমিক আপনাদের নির্দেশনা ছিল ব্রাঞ্চের মধ্যেই করতে হবে, না হলে বৃহত্তর পরিসরে আপনি যদি সম্মতি দেন এই প্যান্ডেমিক অবস্থা থেকে আমরা যদি আরেকটু সহনীয় পর্যায়ে আসে, একটি বৃহত্তর পরিসর শুধু ব্যাংক না, বাংলাদেশ পুলিশ সহ সবকিছু নিয়ে এই শীতে সম্মানিত ইন্সপেক্টর জেনারেলকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করার আশা রাখি। এখানকার ব্যবসায়ীদের আমি আপনার প্রতি নির্বন্ধ অনুরোধ দেখে আরো এই ব্যাংকের উদ্যোক্ত সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনার প্রতি আমার অভিনন্দন, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মির্জাপুর শাখা, বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের প্রশাসনিক অঞ্চল ঐতিহ্য বাহিনী বাণিজ্যিক কেন্দ্র টাঙ্গাইল জেলার মির্জাপুর শাখা তার নবযাত্রা শুরু করেছে। শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খানকে অনুরোধ জানাচ্ছি তার পরিচয় প্রদানের জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, মির্জাপুর শাখার ব্যবস্থাপক। এই অঞ্চলে মির্জাপুর শাখা টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী স্থান নির্দেশনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহোদয়কে। এবং ব্যবসায়িকভাবে এটা একটি অত্যন্ত সম্ভাবনা, আমি আজকে ধন্যবাদ আমাদের সম্মানীয় চেয়ারম্যান স্যার এবং পরিচালনা পরিষদের সদস্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন জেলা পুলিশ সুপার টাঙ্গাইল জনাব সঞ্জিত কুমার রায় স্যারকে তার অনুভূতি জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার স্যার। আমি প্রথমে আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের পুলিশের অভিভাবক ডক্টর বেনজির আহমেদ বিজিএম স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত আইজিপি এসবিন স্যার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের এমডি মহোদয় সহ পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দকে আমি টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে, যেহেতু টাঙ্গাইল জেলায় 7টি শাখার মধ্যে টাঙ্গাইল জেলাকে ফেস করার জন্য আপনাদেরকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার টাঙ্গাইল জেলায় মির্জাপুর স্যার একটি শিল্প এলাকা হয়, এখানে স্যার ব্যাংকিং কার্যক্রমটা খুবই সম্ভাবনাময় একটা জায়গা স্যার। আমার কাছে মনে হয়েছে স্যার যে টাঙ্গাইল জেলার এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ শিল্প প্রতিষ্ঠানের লোকজন এখানে উপস্থিত আছেন স্যার। আমাদের পিটিসির কমান্ডেন্টের দায়িত্বে শামীমা স্যার আছেন, আমাদের টাঙ্গাইল জেলার চেম্বার্স অফ কমার্সের সভাপতি মহোদয় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জিএম মহোদয়রা উপস্থিত আছেন। টাঙ্গাইল জেলার মির্জাপুর স্যার যেহেতু একটা শিল্প এলাকা, এই শিল্প এলাকায় স্যার আমাদের ডিপোজিট কালেকশন সহ অ্যাডভান্সের কার্যক্রমটা খুবই ভালো হবে বলে আমি মনে করি। আর আমি একটু জোর দিতে চাচ্ছি স্যার কমিউনিটি ব্যাংকের কমিউনিটি শব্দটার উপরে, যেহেতু স্যার মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের উন্নয়নের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কমিউনিটি ব্যাংকের 4/2019 থেকে 11 সেপ্টেম্বর শুরু হয়েছে। এই কমিউনিটি শব্দটা দিয়ে শুধু পুলিশেরই ব্যাংক এটা বোঝায় না স্যার, বরং জনগণের ব্যাংক বোঝায়। সেই জন্য জনগণের সাথে সুসম্পর্ক রেখে আমাদের ব্যাংকিং কার্যক্রমকে আরো উন্নত করে ব্যাংকের সেবা দিয়ে পুলিশের উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি স্যার। যেহেতু স্যার টাঙ্গাইল জেলাটা স্যার একটু মির্জাপুরটা একটু দূরে স্যার, আমার একটা অনুরোধ স্যার যদি টাঙ্গাইল জেলা সদর একটা সাব ব্রাঞ্চ করা যায় স্যার, তাহলে ব্যাংকিং কার্যক্রমটা আমরা জেলা থেকে আরো ভালোভাবে করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাকে স্যার এই মহতী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে। মির্জাপুর শাখার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কুমিল্লা জেলার গৌরীপুর শাখা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রশাসনিক অঞ্চল কুমিল্লা জেলায় স্থাপিত হয়েছে আমাদের গৌরীপুর শাখা। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মুস্তাফা কামালকে অনুরোধ জানাচ্ছি তার পরিচয় প্রদানের জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুস্তাফা কামাল, কমিউনিটি ব্যাংক
গৌরীপুর শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক। এই শাখাটি কুমিল্লা জেলার গৌরীপুর বাজারে অবস্থিত। এই অঞ্চলে শাখাটি প্রতিষ্ঠা করার জন্য ব্যাংকের পক্ষ থেকে আপনাকে এবং ব্যাংকের পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে উপস্থিত আছেন জেলা পুলিশ সুপার কুমিল্লা জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বা পিপিএম। স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আমি প্রথমে কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান এবং পুলিশের অন্যতম অভিভাবক আউটস্ট্যান্ডিং ডাইনামিক কর্মকর্তা রেসপেক্টেড জেনারেল স্যারকে এবং অতিরিক্ত আইজিপি স্যার যিনি কমিউনিটি ব্যাংকের ডাইরেক্টর স্যারকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার। স্যার এই গৌরীপুর ব্রাঞ্চটি এমন একটা জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে, সত্যিকার অর্থে স্যার এইটা হচ্ছে যদিও কুমিল্লা বিরাট জেলা স্যার, 18টা থানা বিশিষ্ট জেলা, কিন্তু ইকোনমিক ট্রানজিশনের বিবেচনায় স্যার গৌরীপুর এই জায়গাটি হচ্ছে একটা হটস্পট। এবং এখানে স্যার বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকেরই এখানে শাখা আছে স্যার। এবং এখানে ট্রানজিশনের অন্যতম কারণ হচ্ছে স্যার সকলেই জানেন যে কুমিল্লা রেমিটেন্স সবচেয়ে বেশি স্যার। এটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এবং ব্রাহ্মণবাড়িতে ডাবলেরও বেশি হচ্ছে স্যার কুমিল্লাতে রেমিটেন্স আসে। আর অন্যান্য বাংলাদেশ অন্যান্য ডিস্ট্রিক্ট স্যার তুলনায় হয় সাথে। এবং এই রেমিটেন্সের একবারে রাজধানী হচ্ছে স্যার এই গৌরীপুর। এখানে নরমালি স্যার ট্রানজিশন খুবই বেশি হয়, এবং এখানে জমির দাম স্যার 100 জমির দাম 1 কোটি টাকার উপরে স্যার, ঢাকার চেয়েও বেশি। তো এরকম একটা জায়গা স্যার, এখানে এখানে 6টা আশপাশের থানা, ইভেন চাঁদপুরের একটা থানা আছে, এই 6টা থানার একেবারে ইকোনমিক হাব হচ্ছে এই জায়গাটি স্যার। তো এখানে সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা আছেন এবং তারা ট্রানজিশন প্রচুর পরিমাণে করেন। সেক্ষেত্রে স্যার গৌরীপুরে প্রথম ব্রাঞ্চ উদ্বোধনের যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা অত্যন্ত যথোপযুক্ত হয়েছে স্যার, এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার এখানে ব্রাঞ্চটি উদ্বোধন করার জন্য। আর স্যার আমি একটু জিনিস সবসময় মনে করি স্যার, যেটা টাঙ্গাইল এসপি সাহেব সঞ্জিত যেটা বললেন স্যার, যে আমরা মানুষের নিরাপত্তার পাশাপাশি সেবা নিয়ে কাজ করি স্যার। তার মানে আমাদের পণ্যটা তো মানুষের সেবা, মানুষকে আমরা সেবা দিয়ে থাকি স্যার, এবং এই ব্যাংক হচ্ছে একটা সার্ভিস সেক্টর স্যার। সুতরাং এখানে ইকোনমিক প্রফিট হচ্ছে একটা বড় বিষয় হচ্ছে যে পুলিশের একটি ব্যাংক আছে, যে ব্যাংকটিতে ট্রানজিট করলে ট্রানজিশন করলে মানুষ নিরাপত্তার সাথে ট্রানজিশনটা করতে পারবে, এই বিষয়টা স্যার মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। তার মানে সেবা সেক্টরগুলো, পুলিশের যে সেবা সেক্টরগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কমিউনিটি ব্যাংক স্যার। এবং মাননীয় সেক্রেটারি জেনারেল স্যার, আপনি স্যার বাংলাদেশের একেবারে আউটস্ট্যান্ডিং, যার আগে পরে কোনো তুলনা হয় না স্যার, আপনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন একটা পর একটা, যেগুলো ইনিশিয়েট করছেন স্যার সেগুলো আউটস্ট্যান্ডিং, এবং যেগুলো অতীতে ইনিশিয়েটেড হয়েছে সেগুলোকে স্যার আপনি অন্যতম মাত্রায় নিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় স্যার এই কমিউনিটি ব্যাংকটা এই গৌরীপুরে প্রতিষ্ঠা করাটা খুবই যত্নযুক্ত হয়েছে, এবং এটা স্যার মানুষ সেবা পাবে। সবচেয়ে বড় কথা বাণিজ্যিক দিকটা তো আছেই স্যার, এর পাশাপাশি মানুষ সেবাটা পাবে স্যার। তবে স্যার কুমিল্লাতে স্যার ইকোনমিক বিবেচনায় কুমিল্লা আরো কয়েকটি জায়গা আছে, যেমন কুমিল্লা শহর, যেমন লাকসাম, এরকম জায়গাগুলোতে স্যার অতি সত্তর যদি একটা করে ব্রাঞ্চ উদ্বোধন করা যায় স্যার, তাহলে আমার কাছে মনে হয় সব দিক থেকে সেবা বিবেচনা এবং ইকোনমিক বিবেচনা সব দিক থেকে স্যার লাভবান হবে স্যার। এখানে আজকে আপনার সাথে কানেক্টেড হয়েছে গৌরীপুরের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা। এখানে গৌরীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার ডান দিকে সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় মহোদয়ের সন্তান মেজর মহোদয় সুমন আছেন। তাছাড়াও ব্যবসায়ী কমিউনিটির সকলে আছে স্যার, অন্যান্য সকল ব্যক্তিরা আছেন, সকলেই স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যে এখানে ব্রাঞ্চটি উদ্বোধন করা হচ্ছে স্যার। আমি আবারও স্যার কুমিল্লা জেলার পক্ষ থেকে, জেলা পুলিশ এবং কুমিল্লার সকল মানুষের পক্ষ থেকে, বিশেষ করে এই গৌরীপুরের মানুষ এবং গৌরীপুরে যারা এই ব্যাংকের সাথে ট্রানজিশন করবেন তাদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করতে স্যার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ গৌরীপুর শাখায় সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি খুলনা শাখায়। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর, প্রাচীন নদীবন্দর ও শিল্প নগরী খুলনায় স্থাপিত হয়েছে নবনির্মিত খুলনা শাখা। শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ রবিনুজ্জামানকে তার পরিচয় প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রবিনুজ্জামান, খুলনা শাখার ব্যবস্থাপক। এই অঞ্চলে একটি শাখা স্থাপনের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই শাখাটি খুলনা মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। এই শাখাটি স্থাপনের জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে ব্যাংকের
পরিচালনা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডিআইজি খুলনা রেঞ্জ বাংলাদেশ পুলিশ খুলনা মহোদয় ডক্টর খন্দকার মহিদুদ্দিন বিপিএম বা স্যারকে তার অনুভূতি প্রকাশের জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান, উপস্থিত অতিরিক্ত আইজিপি মহোদয় বৃন্দ, কমিউনিটি ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, 7টি শাখার বিভিন্ন প্রান্তে সংযোজিত ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের যে অনেকগুলো মাইল ফলক, তার সাথে আজকে আরেকটি আমাদের তিলক যোগ হলো, সেটি হলো যে দুঃখিত অর্জন যোগ হলো, সেটি হলো যে আজকে এই 7টি শাখার উদ্বোধন হচ্ছে। খুলনা তার মধ্যে অন্যতম। আমাদের শিল্পনগরী খুলনা, আমরা জানি যে আসলে একটি ঐতিহ্য আছে, পুরোনো ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের অংশ হিসাবে আজকে খুলনাতে একটি গুরুত্বপূর্ণ জায়গায় একটি শাখার উদ্বোধন করছেন আজকে চেয়ারম্যান মহোদয়, আমাদের পুলিশের অভিভাবক, তিনি সদয় অনুমতি দিয়েছেন। আমি স্যারকে অনুরোধ করবো যে আমরা অত্যন্ত আনন্দিত এবং রেঞ্জের পক্ষ থেকে অনুরোধ, সেই জন্য যশোর এবং কুষ্টিয়াতে আমাদের দুটো শাখা যাতে উদ্বোধনের জন্য আয়োজনে যেতে পারি, অর্থাৎ প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী। ডিআইজি খুলনা রেঞ্জ মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে খুলনা শাখায় আমাদের সাথে আরো আছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া। স্যারকে অনুরোধ করছি তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের 7টি শাখা উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ পুলিশের অভিভাবক, আমাদের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার, অনুষ্ঠানে উপস্থিত আছেন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশন ডক্টর মনির রহমান চৌধুরী, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য অতিথিবর্গ, আমার এখানে উপস্থিত আছেন সম্মানিত রেঞ্জ ডিআইজি, কমান্ডেন্ট বিটিসি খুলনা, ব্রাঞ্চ ম্যানেজার, জেলা পরিষদের চেয়ারম্যান, চেম্বারের সভাপতি, খুলনা বিভিন্ন বিজনেস ফোরামের নেতৃবৃন্দ সহ খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের এখানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশের যে শাখা উদ্বোধন হতে যাচ্ছে, এটা অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত। এটা আরো প্রতিষ্ঠিত হলে এতদিনে হয়তো আরো বেশি বিকশিত হতো। খুলনা অত্যন্ত সম্ভাবনাময় একটা জায়গা, অর্থনৈতিক লেনদেন এখানে বেশি, ইকোনমিক অ্যাক্টিভিটি, প্রোডাক্টিভিটি, এক্সপোর্ট ইম্পোর্ট সহ শিল্পনগরী খুলনা নানা রকম অর্থনৈতিক ডাইমেনশন আছে। আমাদের এখানে যে ব্যাংকিং কার্যক্রম, আমি মনে করি আমরা যদি সকলের সহযোগিতা করি, এই ব্রাঞ্চটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটা কমিউনিটি ব্যাংকের সমৃদ্ধ ব্রাঞ্চে পরিণত হবে এবং আমরা খুব দ্রুত এটা এগিয়ে নিয়ে যাব। আমরা এখানে বাংলাদেশ পুলিশের যারা খুব সকলের সহযোগিতা কামনা করছি। এই ব্যাংকটা সবেমাত্র স্যার 1 মাসের একটু বেশি সময় হলো যাত্রা শুরু করেছে। এখানে ফরেন এক্সচেঞ্জ, অ্যাডভান্স এবং জেনারেল ব্যাংকিং তিনটারই চমৎকার সম্ভাবনা আছে। আমি আইজিপি মহোদয়কে রিকোয়েস্ট করব এই ব্যাংকের ব্রাঞ্চ অন্তত মংলা এবং যশোরে, অভয়নগরে আরো দুটা খুব দ্রুততম সময়ের মধ্যে এক্সপানশন করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং এই ব্যাংকের এই ব্রাঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুলনা শাখার সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দিনাজপুর জেলার রানীবন্দর শাখায়। উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের প্রাচীন জেলা দিনাজপুরের সমৃদ্ধ উপজেলা রানীবন্দর শাখা তার নবযাত্রা শুরু করেছে। শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মহিউদ্দিনকে তার পরিচয় প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মহিউদ্দিন, রানীবন্দর শাখা ব্যবস্থাপক। এই অঞ্চলে শাখাটি
আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মুনিরউদ্দিন, রানীর বন্দর শাখা ব্যবস্থা। এই শাখাটি রানীর বন্দর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই শাখাটি স্থাপনের জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে উপস্থিত আছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রংপুর জনাব মোহাম্মদ আব্দুল আলী মাহমুদ, বিপিএম সেবা। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার অভিব্যক্তি জানানোর জন্য। আসসালামু আলাইকুম স্যার। আমি বক্তব্যের শুরুতে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অভিভাবক এবং আমাদের ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার, এই ব্যাংকের সম্মানিত পরিচালক বৃন্দ, ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ, নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, এটি রংপুর বিভাগ নয়, শুধু রাজশাহী এবং রংপুর বিভাগের প্রথম একটি শাখা, যেটি আজকেই আমি বন্দরে। সেই জন্য আমি আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটি ব্যবসা কেন্দ্র, বিশেষ করে তালের ব্যবসার জন্য বিখ্যাত এই অঞ্চলে এই ব্রাঞ্চটি উদ্বোধন করার জন্য। স্যার, আমি বলতে চাচ্ছি যে আমাদের কমিউনিটি ব্যাংক কিন্তু যে কোনো সাধারণ ব্যাংকের মতো নয়। আমি প্রাক্তন ব্যাংকার হিসেবেও আমি মনে করি যে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং শুধু প্রযুক্তি নির্ভরই না, এখানে এমন এমন বিষয়গুলো ইনক্লুড করেছেন স্যার আপনি, যে বিষয়গুলো সচরাচর আমাদের দেশের প্রচলিত ব্যাংকে নাই। অর্থাৎ আমি এটা আমরা বলি যে আমাদের ব্যাংকই অনেক বিষয়ে পথ দেখায় এবং সেটি অন্য ব্যাংকগুলো ফলো করে। আমি যখন দুটো বিষয় প্রস্তাব রাখতে চাচ্ছি আপনার এই অনুষ্ঠানের সুবাদে, একটু হলো স্যার, আমরা যেহেতু আমরা সবসময় আমরা এই দেশের নিরাপত্তা দিয়ে, মানুষকে নিরাপত্তা দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে বিদেশি বিনিয়োগ, দেশের বিনিয়োগকে আকৃষ্ট করে আমরা পরোক্ষভাবে আমরা এই দেশের উন্নয়নে অবদান রেখে চলেছি। আমরা কিন্তু এখন স্যার আপনি যে প্রতিষ্ঠানটি উদ্বোধন করতে আছেন, আমরা তার মাধ্যমে আমরা ছোট ছোট পুঁজি কালেকশন, সেই পুঁজিগুলোকে ক্যাপিটাল ফান্ডিং করা, সেই পুঁজিগুলোকে মানুষকে ঋণ দেওয়া, সেই ঋণ দেওয়ার মাধ্যমে শিল্প কারখানা স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কিন্তু স্যার এখন সরাসরি মানুষকে তার সরাসরি দেশের উন্নয়নে আমরা একেবারে প্রত্যক্ষভাবে আমরা আরো ভূমিকা রাখতে চাচ্ছি এবং সেটি কিন্তু স্যার আপনার তার মাধ্যমে কিন্তু আমরা মানুষের আরো কাছাকাছি যেতে সক্ষম হব। আমার প্রস্তাব জন্য যে আমাদের এই অঞ্চলে আরো বেশি সংখ্যক ব্যাংকিং শাখা স্থাপন করে এবং বিভাগের শাখা, আমরা আশা করি যে এই অঞ্চলে আরো বেশি বেশি করে শাখা স্থাপন করে এবং যেহেতু স্যার এই বিভাগটি দেশের বিভাগের থেকে একটু পিছিয়ে পড়া অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে, বিশেষ করে স্যার রংপুর, সৈয়দপুর এই সমস্ত জায়গায় স্যার ব্রাঞ্চ হওয়া দরকার। এটি স্যার আমার একটা প্রস্তাব। আর সেকেন্ড প্রস্তাবটি হলো প্রস্তাবটা যে স্যার এখন ব্যাংক স্থাপন করে যতটা স্যার আমরা ফার্স্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখা গেছে যে ব্যাংকের চাইতে বড় এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সেটি বোধহয় বেশি কস্ট ইফেক্টিভ হয়। এই বিষয়টি স্যার এই জন্য কিন্তু আজকে সমস্ত ব্যাংকগুলি কিন্তু স্যার এখন এজেন্ট ব্যাংকিং দিকে যাচ্ছে। তো আমি আমার প্রস্তাব আসলে এজেন্ট ব্যাংকিং দিকেও নজর দেওয়া যায়। স্যার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাকে আমার প্রশ্নের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আছেন ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয় জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম সেবা। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ পুলিশের সম্মানীয় অভিভাবক ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার,
ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং যিনি এই ব্যাংকের সম্মানীয় চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত আছেন এই ব্যাংকের ডিরেক্টর সহ পরিচালনা পর্ষদের সম্মানীয় সদস্যবৃন্দ, উপস্থিত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের 7টি অঞ্চলকে সংযুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি ব্যাংকের সম্মানীয় কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই রংপুর রেঞ্জের প্রথম কমিউনিটি পুলিশের ব্রাঞ্চকে উদ্বোধন হতে যাচ্ছে, সেজন্য আমি মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় এবং এই ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের প্রতি রংপুর রেঞ্জ পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে এবং এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, এই রানীর বন্দর এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, রুরাল এলাকা হিসাবে, কারণ এখানে হচ্ছে কৃষি শিল্পের ব্যাপক প্রসার ঘটছে এবং এই কৃষি শিল্পের বাণিজ্যের একটি বিশাল গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে রানীর বন্দর। এছাড়াও এখানে একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা আছে, অল্প সময়ের মধ্যে একটি ইপিজেড স্থাপিত হবে এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এখানে বিশাল বিশাল শিল্প কারখানা স্থাপিত হচ্ছে, যার ফলে এই যে ব্যাংকের যে প্রয়োজনীয়তা এখানে এবং দ্রুততা অত্যন্ত অপরিসীম। এটি অনুধাবন করার জন্য যারা এই জায়গাটি এটি সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনি গতকালকে যে বক্তব্য রেখেছিলেন, অসাধারণ বক্তব্য রেখেছেন। কালকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে যে আমরা অবিস্মরণীয় যে অগ্রগতি করেছি, লাভ করেছি, সেটি আপনি বলেছিলেন। আজকে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আমি যে বিষয়টি আমি উপলব্ধি করতে পারছি, আপনারা নিশ্চয়ই সেটি ধারণা আছে স্যার, যে আমরা এই যে মাসের প্রথম সপ্তাহে বেতন নেওয়ার জন্য আমাদের যে পুলিশের সদস্য পুলিশ লাইনে যেভাবে ভিড় জমাতো, আমাদের যে কর্ম ঘন্টার যে অপচয় ঘটতো, এখন কিন্তু আমরা অত্যন্ত স্মার্টলি আমাদের সকল পুলিশ সদস্যদের বেতন সেই ব্যাংকে জমা রাখছে এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী টাকাটা তুলতে পারছে। এতে করে তাদের আমাদের পুলিশ সদস্যদের যে লাভটি হচ্ছে, যে নগদ টাকা হাতে পেলে তারা যে খরচ করে ফেলার প্রবণতা সেটি কমে যাচ্ছে, তারা সঞ্চয়ের একটি স্পৃহা তাদের মধ্যে যাচ্ছে এবং যে অর্থের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি পাচ্ছে, প্লাস আমাদের যে বেতনটি সেই পুরো বেতনটি কিন্তু তার হাতে পৌঁছে যাচ্ছে। এটি ছাড়া আমাদের একটি বিশ্বাস সাফল্য। আর আমাদের এই অঞ্চলের এই যে কমিউনিটি ব্যাংকের যে শাখাটি উদ্বোধন হলো, সেজন্য স্যার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আজকে মাত্র 1 বছরের মাথায় আমরা এখানে একটি শাখা পেয়েছি। আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ এখানে স্থান রয়েছে। আশা করছি যে আগামী বছরের ভিতরে রংপুর বিভাগীয় শহর সহ অন্তত 2-3টি জেলা শহরে আমাদের এই কমিউনিটি ব্যাংকের শাখা স্থাপন হবে। মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দকে আমার ধন্যবাদ এবং রানীগঞ্জ শাখার উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ঢাকা জেলার নবাবগঞ্জ শাখায়। বাংলাদেশের প্রবাসী বৈদেশিক আয়ের অন্যতম যোগানদাতা ঢাকা জেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জে স্থাপিত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবাবগঞ্জ শাখা। শাখা ব্যবস্থাপক জনাব জাকির হোসেনকে তার পরিচয় প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি জাকির হোসেন, শাখা ব্যবস্থাপক নবাবগঞ্জ। এই শাখাটি নবাবগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই অঞ্চলে একটি শাখা স্থাপনের জন্য আপনাকে আপনার মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ মহোদয় জনাব নুরুল আলম মিনা, বিপিএম বার পিপিএম। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার অভিব্যক্তি জানানোর জন্য। আসসালামু আলাইকুম স্যার। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 7টি শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এই নবাবগঞ্জ প্রান্তে এখানে উপস্থিত আছেন ঢাকা জেলার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং ঢাকা জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, ঢাকার দোহার এবং নবাবগঞ্জের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়গণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আমাদের ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান প্রান্তে উপস্থিত আছেন আমাদের এই ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ পুলিশের অভিভাবক, আমাদের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার স্যার। উপস্থিত আছেন অতিরিক্ত আইজিপি স্যারগণ, ব্যাংকের এমডি মহোদয় এবং এই 7টি প্রান্তে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা জেলার এই ঐতিহ্যবাহী নবাবগঞ্জ এবং দোহার এবং এর পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জের যে বর্ডার আছে,
এই এলাকায় এই ব্যাংকটি স্থাপন করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সময়োচিত সিদ্ধান্ত হয়েছে। আমাদের উপস্থাপিকা বলেছেন যে রেমিটেন্সের জন্য এটা একটি বিখ্যাত এলাকা। আমি মনে করি যে এই ব্যাংকের এই শাখা উদ্বোধনের মাধ্যমে এই এলাকার জনগণের সাথে পুলিশের সেতুবন্ধন আরো বৃদ্ধি পাবে এবং পাশাপাশি এই ব্যাংক আর্থিকভাবে লাভবান হবে। আমি এই ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যারকে বিনীতভাবে অনুরোধ করি দোহার এবং কেরানীগঞ্জেও যেন এর পরবর্তীতে স্যার এর শাখা উদ্বোধন করা হয়। এখানে শাখা উদ্বোধন করার জন্য উপস্থিত সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমরা সবাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নবাবগঞ্জ শাখার উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আন্দরকিল্লা শাখা আজ তার শুভযাত্রা শুরু করেছে। এই মুহূর্তে আমরা সবাই যেতে যাচ্ছি আন্দরকিল্লা শাখায়। সেখানে আছেন আমাদের শাখা ব্যবস্থাপক জনাব সুশান্ত সাহা। তাকে তার পরিচয় তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই অঞ্চলের শাখাটি স্থাপনের জন্য আমি আপনাকে আপনার মাধ্যমে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেম আহমদ তানভীর বিপিএম বার স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি তার অনুভূতি জানানোর জন্য। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ পিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উপস্থিত সম্মানিত অতিরিক্ত আইজিপি বৃন্দ, সম্মানিত এমডি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বিভিন্নভাবে যুক্ত আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার, প্রথমেই আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম মহানগরী এলাকায় দ্বিতীয় একটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নেওয়ার জন্য। যে আপনাদের এই পছন্দের অত্যন্ত উপযোগী হয়েছে, কারণ আন্দরকিল্লা আমরা বলে থাকি এটিকে ইম্পোর্টার্স হাব। এখানে কাগজ কাপড়ের বৃহত্তম একটি ইম্পোর্ট হাব এখানে আছে। আর বিগত বছর 11 ডিসেম্বর চট্টগ্রামের আগ্রাবাদের প্রথম ব্রাঞ্চটি উদ্বোধন করা হয়েছিল, যা ইতিমধ্যে সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। আমার বিশ্বাস আপনার দূরদর্শী নেতৃত্বে এই ব্যাংকটিও খুব শিগগিরই সফলতা পাবে এবং সেই সাথে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, চট্টগ্রামে এখন বিনিয়োগের একটি বিরাট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আরো অনেকগুলো শাখা খোলার সম্ভাবনা আছে। আপনার দূরদর্শী নেতৃত্বে কমিউনিটি ব্যাংক অবশ্যই একটি অন্যতম উচ্চতায় যাবে এবং যে উদ্দেশ্য নিয়ে এই ব্যাংকটি স্থাপিত হয়েছে বাংলাদেশ পুলিশের কল্যাণের জন্য, সেই কল্যাণটি সাধিত হবে। আমাদের এখানে উপস্থিত আছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সাহেব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, চেম্বারের সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ। আমার বিশ্বাস এখানে এই ব্রাঞ্চটি খুব শীঘ্রই সফলতা পাবে এবং আপনার দূরদর্শী নেতৃত্বে এখানে আরো কয়েকটি ব্রাঞ্চ এখানে শুভ উদ্বোধন করা হবে। সবশেষে এখানে আবারও এরকম একটি ব্রাঞ্চ ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মহোদয় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম বার পিপিএম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার অনুভূতি জানানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কমিউনিটি ব্যাংকের 7টি নবগঠিত শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান সহ পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে উপস্থিত কমিউনিটি ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সহ আজকে যে 7টি শাখা উদ্বোধন করা হচ্ছে সেই 7টি শাখার বিভিন্ন প্রান্তে উপস্থিত পুলিশ, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে বাংলাদেশ পুলিশের যে একটি মাত্র ব্যাংক সেটি তার সাফল্যের আরো একটি ধাপ আজকে অতিক্রম করছে। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই
এই ব্যাংকটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি এর পূর্ববর্তী শাখাগুলো এর সাফল্যের মধ্য দিয়ে। আজকে যে 7টি শাখা উদ্বোধন করা হচ্ছে, এর মধ্যে চট্টগ্রামে এটি দ্বিতীয় শাখা। চট্টগ্রাম বাংলাদেশের একটি বাণিজ্যিক রাজধানী, এখানে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়ে থাকে। পূর্ববর্তী শাখাটি আগ্রাবাদে অবস্থিত, এটি প্রতিষ্ঠা করা হচ্ছে আন্দর টিল্লায়। এছাড়াও চট্টগ্রাম শহরে আরো একাধিক স্থান আছে যেখানে ব্যাংকিং কার্যক্রম করার আরো ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলা আছে, সেই জেলাগুলোতেও স্যার ব্যাংকিং সেক্টরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমরা জানি স্যার ব্যাংকিং সেক্টরে এখন অনেক প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতার সাফল্যের সাথে মোকাবেলা করেই কমিউনিটি ব্যাংক এগিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে আগামী দিনগুলোতে কমিউনিটি ব্যাংক মানুষের আস্থা অর্জন করে আরো সফলতা অর্জন করবে, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ স্যার। আন্তর্জাতিক শাখায় উপস্থিত সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। এরই সাথে শেষ হলো আমাদের নতুন 7টি শাখার পরিচয় পর্ব। মুজিববাসীর অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানকে ধারণ করে বৈশ্বিক মহামারীর চ্যালেঞ্জিং মুহূর্তে বাংলাদেশ পুলিশ আজ সত্যি জনতার পুলিশ হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দূরদর্শী নেতৃত্ব ও পরামর্শে এবং মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার এর সুযোগ্য পরিচালনায় দেশের আপামর জনসাধারণের উন্নয়নে বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। কোভিড-19 কঠিন সময়ে যে সকল পুলিশ সদস্য সম্মুখ ভাগে থেকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। সেই সাথে করোনা যুদ্ধে শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। স্যার, আমি এখন বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ বিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক তার বক্তব্য প্রদানের জন্য। স্যার। কমিউনিটি ব্যাংকের জন্য আজকে অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারণ আমরা একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে 7টি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইনজীবী বৃন্দ, আমাদের এই ব্যাংকের সম্মানিত পরিচালক বৃন্দ, ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এই 7টি স্থানে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন স্থানীয় ডিআইজি রেঞ্জ, পুলিশ কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, জনপ্রতিনিধি আছেন আমাদের সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যান বৃন্দ, উপজেলা চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর নেতৃবৃন্দ, এপিসিসি সদস্যবৃন্দ, সেই সঙ্গে আমাদের যারা ব্যাংকের কমিউনিটি ব্যাংকের যারা গর্বিত সদস্য, তাদের প্রত্যেকেই আমি জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর আনুকূল্য এবং পদোন্নতায় মূলত এই কমিউনিটি ব্যাংক প্রতিষ্ঠা হয়, এবং আপনারা শুনে খুশি হবেন যে মাত্র 9 মাসের মাথায় আমরা অপারেটিং প্রফিট অর্জন করতে সক্ষম হয়েছে। গত 3 মাস আমরা গত 11ই সেপ্টেম্বর আমাদের প্রথম বর্ষ উদযাপন করেছি ব্যাংক প্রতিষ্ঠা, এবং গত 3 মাস ধরে ব্যাংকটি এখন অপারেটিং প্রফিটে চলছে, যেটি আমি মনে করি অন্যতম ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। সে কারণে অবশ্যই আমি পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানাই ব্যাংকের এমডি সহ যারা এই কাজ করে যাচ্ছেন, পরিশ্রম করছেন, এই ব্যাংকের গর্বিত সদস্য, তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই, শেয়ার হোল্ডারদের অভিনন্দন জানাই, এবং সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার আমাদের ক্লায়েন্ট যারা আছেন ব্যাংকে, তাদেরকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা আমাদের ক্লায়েন্ট আছেন, আমাদের উপর আস্থা স্থাপন করার জন্য, আমাদেরকে বিশ্বাস করার জন্য, আমাদের পার্টনার হওয়ার জন্য। আমাদের বাংলাদেশ ব্যাপী সমস্ত ক্লায়েন্টদের আমরা অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশে এই কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠা হয়েছে আমি যেভাবে বিশ্বাস করি টিকে থাকার জন্য এবং ভালোভাবে টিকে থাকার জন্য। আমরা বাংলাদেশের বেস্ট ব্যাংক হতে চাই প্রাইভেট সেক্টরে, আমরা এই অঞ্চলে এই সাউথ এশিয়ার আমরা বেস্ট ব্যাংক হতে চাই।
আমরা এই অঞ্চলের একটি অন্যতম ব্যাংক হিসেবে আবির্ভূত করতে চাই যে ব্যাংকের নাম সাউথ এশিয়ার সবের ব্যাংকিং চ্যানেলে যারা কাজ করে তারা জানবেন, ব্যবসায়ীরা জানবেন এবং যারা ব্যাংকার তারা জানবেন এবং সম্মানের সঙ্গে নাম উচ্চারণ করবেন। আমি অনুরোধ করব আমাদের যে নবনিযুক্ত যারা সদস্য আছেন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা গর্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা শুরু থেকে যেটা করেছি, আমরা কিন্তু স্পেশালাইজ ব্যাংক না, আমরা একটা নন শিডিউল কমার্শিয়াল ব্যাংক এবং অন্য 10টা ব্যাংকের মতোই আমরা অপারেট করতে চাই, অপারেট করছি আমরা। এই জন্য নামও কিন্তু পুলিশের কোনো সংশ্লিষ্ট নাই, নামে বা আদার গণমানুষের আমাদের সংশ্লিষ্ট রয়েছে। আমাদের ব্যাংকের নাম হচ্ছে কমিউনিটি ব্যাংক, মানে হচ্ছে কমিউনিটির জন্যই ব্যাংক, সাধারণ মানুষের জন্য ব্যাংক, নাগরিকদের জন্যই ব্যাংক। আমরা আমাদের দেশের সমস্ত ব্যবসায়ী সম্প্রদায় যারা ইকোনমিক অ্যাক্টিভিটি করেন তারা আমাদের এই ব্যাংকের সহায়তা নেবে, আমাদের পার্টনার হবে, অংশীদার হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 12 বছরে বাংলাদেশে যে বিস্ময়কর অগ্রগতি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই অগ্রযাত্রায় আমরা সবাই সামিল হতে চাই এবং আমরা দেশটাকে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা রূপান্তরের জন্য 2031 সালে আধুনিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প অনুযায়ী আধুনিক এবং ধনী দেশের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যের বন্দরে আমরা সবাই মিলে পৌঁছতে চাই। আমাদের অনেক সহকর্মী ব্রাঞ্চ করার কথা বলেছেন। এখন মুশকিল হলো এই যে একটা শহরে ব্রাঞ্চ খুললে একটা গ্রামে ব্রাঞ্চ খুলতে হয়। তো এই কারণে আমরা যদি নতুন ব্যাংক আমাদের খুব কেয়ারফুলি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা কোথাও ব্যবসা করলে ঝুঁকি থাকে, লসের ঝুঁকি থাকে, আমরা ঝুঁকি মুক্ত হয়ে ব্যবসা করতে চাই। ঝুঁকি নিব, আমরা অবশ্যই ঝুঁকি নিব, কিন্তু সেই ঝুঁকি হবে ক্যালকুলেটিভ রিস্ক হবে, সেটা আমরা হাঞ্চের উপর ভিত্তি করে রিস্ক নিব। তবে হ্যাঁ, অনেক জায়গায় আমরা এজেন্ট ব্যাংকিং করতে পারি, সাব ব্যাংকিং করতে পারি। এখানে স্থানীয় যারা আমাদের পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা আছেন তারা যদি মনে করেন যে কোথাও এজেন্ট ব্যাংকিং দরকার, সাব ব্রাঞ্চ করা দরকার, আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে সেটির ব্যবস্থা করব। আর আমরা ব্রাঞ্চ করার ব্যাপারে যেহেতু এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে শহরে একটা ব্রাঞ্চ করলে গ্রামে একটা ব্রাঞ্চ করতে হবে, আর একটা ব্রাঞ্চ করা মানে হচ্ছে আবার লসে পড়ে যাওয়া। কারণ হচ্ছে যে ওই ব্রাঞ্চটাকে ব্রেক ইভেনে আনতে সময় লাগে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস অপারেটিং প্রফিটে আসতে সময় লাগে। তো সে কারণে আমরা এই সমস্ত ক্ষেত্রে যে কাজটি করতে চাই সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে কাজ করতে চাই। আমরা টিকে থাকার জন্য আসছি, ভালোভাবে টিকে থাকার জন্য, সেটা ফেল করার জন্য আসছি। আর সে কারণে আমরা যারা আজকে এখানে আমাদের সামনে বিভিন্ন প্রান্তে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন, আমি বলতে পারি যে আপনারা আমাদের আস্থা রাখতে পারেন। কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে বিজনেস করা মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা ব্যাংকের সঙ্গে বিজনেস করা। আমাদের এখানে আমানত রাখতে পারেন আপনারা, আমরা বলতে পারি আপনার আমানত এই কমিউনিটি ব্যাংকে সবসময় সেফেস্ট। আমরা যে আমাদের যে এই পরিমাণ এখন যে পুঁজি আছে তার সেটা কিন্তু আমরা অপটিমাম লেভেল পর্যন্ত লোন দিয়েছি আমরা। সো বিজনেসেও বাংলাদেশ আমাদের কমিউনিটি ব্যাংক ভালো করছে মাশাআল্লাহ, কিন্তু সেখানে যেখানে আমরা লোন দিয়েছি আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আমাদের কোনো সমস্যা নেই। আমরা লোন দেই তখন আমরা মুখ ছেড়ে লোন দিই না, আমরা বিজনেস দেখে লোন দিই। আমরা কার বিজনেস পটেনশিয়াল আছে তাকে আমরা লোন দিই। তো সে কারণে আপনার আমানত যেমন এখানে সেফ, সাইমালটেনিয়াসলি যারা ব্যবসা করতে আসবে সৎ ব্যবসায়ী, জেনুইন ব্যবসায়ী, তার জন্য কিন্তু রাইট ব্যাংক হচ্ছে কমিউনিটি ব্যাংক। সবসময় যেটা আমি আমাদের এই কমিউনিটি ব্যাংকে যারা গর্বিত মেম্বার্স যারা কাজ করেন, চাকরি করেন এখানে সবসময় বলি যে আমাদেরকে অবশ্যই উই হ্যাভ টু বি এ ব্যাংক উইথ অ্যান এক্সেপশন। সেই এক্সেপশনটা হতে হবে আমাদের আচরণে, আমাদের কর্মপ্রেরণায়, আমাদের সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে, যাতে করে একজন ভদ্রলোক, একজন ক্ষুদ্র আমানতকারী হোক, একটা বড় আমানতকারী হোক, একটা ছোট ব্যবসায়ী হোক, একটা বড় ব্যবসায়ী হোক, প্রত্যেকেই যেন এই ব্যাংকটাতে একবার প্রবেশ করলে নিজের ব্যাংক হিসাবে তার ধারণা সৃষ্টি হয়, অনুভূতি সৃষ্টি হয়, সেভাবে দায়িত্ব পালন। এবং আমরা চাই গণমানুষের ব্যাংকে রূপান্তর করা যায়। অনেকে বলেছেন যে এই ব্যাংকে লোন প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা সুযোগ রয়েছে এই ব্যাংকে। আপনারা শুনে খুশি হবেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন
যে মাননীয় প্রধানমন্ত্রী এখন যে সরকারি বাংলাদেশ ব্যাংকের যে এসএমই ফান্ড আছে সেই ফান্ডের একটা অংশ পুলিশ ব্যাংকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই এসএমই লোনগুলো এখন নিতে পারবো এবং একটা বড় ফান্ড এখানে আসছে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা, আমাদের উপরে আস্থা রাখার জন্য। এবং আমরা যখন এই ফান্ডগুলো পাবো তখন আমরা আবার চেষ্টা করবো যে যারা যথাযথ যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, প্রান্তিক ব্যবসায়ী যারা রীতিমতো আমাদের ইকোনমিতে অবদান রাখতে পারবেন এবং পটেনশিয়াল রয়েছে, তাদের কাছে আমরা এসএমই লোন পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আস্থার মূল্য দেওয়ার জন্য আমি মনে করি যে এই ব্যাংকে প্রতি সদস্য প্রস্তুত করেছেন এবং আমি এই চেতনা নিয়ে প্রত্যেককে কাজ করার জন্য অনুরোধ করব। আমাদের ব্যাংকিং ক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা, সে সম্ভাবনা মূলত আমাদের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কযুক্ত। আপনারা জেনে খুশি হবেন যে সারা বিশ্বে যখন কোভিড আক্রান্ত হয়ে পৃথিবীর অনেক ভাগাভাগ ইকোনমি স্লো ডাউন করেছে, তখন কিন্তু আমরা ফ্লারিশ করেছি। এর একমাত্র কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা এবং তার দূরদৃষ্টি সম্পন্ন অর্থনৈতিক পলিসি। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা আমাদের দেশে কোনো ভালো খবর আমাদের দেশের পত্রপত্রিকা দেখি না, আমাদের দেশের ইলেকট্রনিক মিডিয়াতেও দেখি না। আমাদের দেশের ভালো খবর শুনতে হয় হচ্ছে বাইরের মিডিয়া থেকে, পড়তে হয় বাইরের পত্রপত্রিকায়। আর সোশ্যাল মিডিয়ায় তো এখন একটা গুচ্ছ ক্রিমিনালের আস্তানায় পরিণত হয়েছে, দেশ বিরোধী লোকের আস্তানায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যে গুজব অপপ্রচার করা হচ্ছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, এই বিষয়ে কিন্তু এখানে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। সুযোগটা আমি নেব, আমাদের সতর্ক থাকতে হবে। এই ধরনের কয়েকটা ঘটনা ঘটেছে এই যে আমার সাম্প্রতিক কালে গুজবকে কেন্দ্র করে, লালমনিরহাট, কুমিল্লা, এইখানে কিন্তু এগুলোর পেছনে দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তা আমরা ছোটভাবে নেবেন না। আমাদের দেশের মানুষ যে ব্যবহার করা হয়েছে লালমনিরহাটে, যে আচরণ আমরা দেখেছি এক শ্রেণীর মানুষের কাছ থেকে, যে আচরণ আমরা দেখলাম কুমিল্লাতে, আমাদের দেশের মানুষ এরকম পাশবিক না, আমাদের দেশের মানুষ এরকম পৈশাসিক না, আমাদের দেশের মানুষ এরকম বর্বর না। তাহলে হঠাৎ করে কেন আমরা এগুলো দেখছি? এক্ষেত্রে দেশবাসী প্রত্যেকেরই আমাদের এই যে অপপ্রবণতা, এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এর পেছনে আমাদের দেশ যে সামনে তরতর করে এগিয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী চক্র সহকারে অনেকের কিন্তু চক্ষুষুর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই কারণে কিন্তু এগুলো হচ্ছে, দেশবাসীকে এটা বুঝতে হবে এবং আমাদের প্রত্যেককে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে যেখানে আছে। আর আমার সহকর্মী যারা আছেন ল এনফোর্সার, তাদের মূলত দায়িত্ব দেশের সব শ্রেণীর মানুষকে নিরাপত্তা দেওয়া এবং সেক্ষেত্রে কোনো শৈথল্য আমরা দেখতে চাই না। কোথাও কোনো ধরনের আশঙ্কা তৈরি হলে সর্বোচ্চ শক্তি দিয়ে এই ধরনের ক্রিমিনালদেরকে দমন করতে হবে এবং তাৎক্ষণিক শাস্তি ব্যবস্থা করতে হবে, যাতে করে এই ধরনের ক্রিমিনাল যারা আছে তারা এই অপকর্ম করার পরবর্তীতে কোনো দুঃসাহস না দেখায়। আমি আমাদের সহকর্মীদের, বিশেষ করে ল এনফোর্সার যারা আমার সহকর্মী আছেন, পুলিশ বাহিনীর সদস্য, তাদেরকে আমি কনফিডেন্স, আস্থা সহকারে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করব। আমরা এই ধরনের শৃঙ্খলতা কোনো ক্রমে বরদাস্ত করব না এবং আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই লক্ষ্য রাখবেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এখানে, খেয়াল করবেন যেন আইন কেউ নিজের হাতে তুলে না নেয়। এবং আমরা একটা সভ্য দেশ, আমরা ডেমোক্রেসি, আমাদের এখানে বিচার ব্যবস্থা রয়েছে, অ্যাক্সেস টু জাস্টিস রয়েছে, আমাদের এখানে মিডিয়া স্বাধীনতা ভোগ করে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমি বলবো যে লিমিটলেস ফ্রিডম ভোগ করে আমাদের দেশে। আমাদের একটা ভালো গুণাবলী সম্পন্ন আধুনিক দেশের রাষ্ট্র ব্যবস্থা, যে সমস্ত অ্যাট্রিবিউটস বা গুণাবলী রয়েছে আমার দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই সমস্ত গুণাবলী উপস্থিত। তো এখানে কোনো ধরনের দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কার্যক্রম আমরা বরদাস্ত করবো না
দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এদেশের লাখো কোটি দুঃখী মানুষের ভাগ্যোন্নয়নের স্বার্থে অবশ্যই আমাদের এর বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধের দেয়াল দাঁড় করাতে হবে। এই বিষয়ে যারা আমাকে আজকে শুনছেন সবাইকে আমরা পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব। আমাদের এই 7 ব্রাঞ্চ যারা দায়িত্বে আছেন, দায়িত্ব পেয়েছেন, তারা দ্রুত এটাকে ব্রেক ইভেনে নিয়ে আসবেন, প্রফিটে নিয়ে আসবেন, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আপনাদের ব্যাংকিং দক্ষতা আপনাদেরকে বিশেষভাবে বাছাই করে নেওয়া করা হয়েছে। আপনাদের জ্ঞান যেটা রয়েছে, অভিজ্ঞতা যেটা রয়েছে, সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা, সার্ভিস উইথ স্মাইল দিয়ে আপনারা খুব শীঘ্রই ব্যাংকটাকে ব্রেক ইভেন, শাখাগুলোকে ব্রেক ইভেন এবং প্রফিটে নিয়ে আসবেন। সেটা সম্ভব হলেই কিন্তু আমরা দ্রুত আরো বেশি বেশি করে শাখা স্থাপন করতে পারবো এবং আমরা বাংলাদেশের কমিউনিটিকে আমরা কমিউনিটি ব্যাংকের শাখা সারা দেশে উপহার দিয়ে একটা ব্যাংকিং নেটওয়ার্ক করতে পারবো, যার লক্ষ্য হবে ফাইনালি এই দেশটাকে একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশে উত্তরণের মাধ্যমে 2041 সালে আধুনিক এবং ধনী এবং আত্মমর্যাদাশীল জাতি হিসাবে রূপান্তরের যে প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর করে চলেছেন, সেই প্রয়াসে আমরা সবাই সামিল হব। আমি আপনাদের সবার সাফল্য কামনা করছি। বিশেষ করে আজকে আমাদের 7টি ব্রাঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সামনের সকল কার্যক্রমে আমরা আপনাদের সমর্থন চাই। এই কথা বলে এই 7টি ব্রাঞ্চের আমি শুভ উদ্বোধন সম্মানিত সুধীবৃন্দ, এখন সেই মাহেন্দ্র খান, আমাদের মাননীয় প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। স্যার এখন ডিজিটালি 7টি নতুন শাখার নাম ফলক উন্মোচন করবেন। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার সামনে প্রবিষ্ট ট্যাবলেট মাধ্যমে নবনির্মিত 7টি শাখার নাম ফলক ডিজিটালি উন্মোচনের জন্য। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, সেই সাথে শুভকামনা আমাদের নতুন 7টি শাখার কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দকে। আমরা খুব মোনাজাত ও দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি হাফেজ মুফতি মাওলানা আল আমিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গুরুত্বপূর্ণ 7টি শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের সকলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই ব্যাংকের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি আপনি দান করে দিন। রব্বুল আলামিন এই ব্যাংক যেন তার সুনাম সুখ্যাতি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দিতে পারে, রব্বুল আলামিন সেই তৌফিক আপনি দান করে দিন। হে আল্লাহ, যিনি আমাদেরকে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, একটি স্বাধীন মানচিত্র দিয়েছেন, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের কবর শহীদ দীর্ঘ ও নেক হায়াত তয়্যিবা দান করে দিন। রব্বুল আলামিন দেশ সাথে দীর্ঘ ও নেক হায়াত তয়্যিবা দান করে দিন।
রব্বুল আলামিন এই দেশকে নিয়ে, বাংলাদেশ পুলিশকে নিয়ে, কমিউনিটি ব্যাংককে নিয়ে স্যার যে স্বপ্ন তার হৃদয়ে লালন করছেন, ধারণ করছেন, আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হতে পারি, কাজ করতে পারি, আমাদের সকলকে আপনি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন এই করোনা সংকটকালে বাংলাদেশ পুলিশের যত সদস্য ইন্তেকাল করেছেন, হে আল্লাহ, যে সমস্ত ব্যাংকার ভাই এবং বোনেরা ইন্তেকাল করেছেন তাদের সকলকে আপনি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, এই দেশকে সন্ত্রাসবাদ থেকে, জঙ্গিবাদ এবং মাদক মুক্ত করে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে দিন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. এত সুন্দর অনুষ্ঠান উদ্বোধনের পরে আসলে ধন্যবাদ দেওয়ার কথা শোনার মতো মুডে সবাই আছে কিনা আমার সন্দেহ। অনুষ্ঠানটা আসলে খুব সুন্দর হয়েছে আমার কাছে, আমার অনুষ্ঠান। যাই হোক, আজকের এই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যে 7টি শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এবং সংযুক্ত আমাদের মাঝে যারা আছেন তাদের আমাদের প্রাণপ্রিয় আইজিপি মহোদয় তথা ব্যাংকের চেয়ারম্যান, উপস্থিত পুলিশের উচ্চতর কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক সংযুক্ত ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ আমাদের সাথে যারা আছেন সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা কয়েকটা স্পিচ শুনেছি, বলার কিছু নাই, তবে জাস্ট দুটো জিনিস আমি স্যারেদের বক্তব্যই সাপ্লিমেন্ট করব। প্রথমে আমি বক্তব্যের শুরুতেই আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ ওনার পদচারণাটাই আমাদের এই পথ চলা শুরু। গত বছর 11 তারিখে আমরা কাজ শুরু করেছিলাম। আজকে আমাদের পুরা বাংলাদেশে 17টা, আজকে পর্যন্ত 17টা শাখা এবং 100টা বুথের মাধ্যমে পুরা বাংলাদেশেই বলা যায় আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। আর এই আগামী মাসে আর একটা শাখা উদ্বোধন হবে, সেটা হলো ময়মনসিংহে। তার মানে এবছর হবে 18টা। আর আপনারা যে শাখা চাচ্ছেন, আমাদের গতি আছে। আপনারা তো জানেন আইজিপি মহোদয় কিন্তু এই যে বোর্ড ইন্টারপ্রেনিয়ার, মানে সবকিছু আমাদের বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়। আমরা যে প্ল্যান নিয়ে আগাচ্ছি পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি না, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের কিছু বিধিনিষেধ আছে। আমাদের গতির তুলনায় বাংলাদেশ ব্যাংক আমাদের সাপোর্ট দেয় না, আটকায় দেয় কিছুটা ক্ষেত্রে আর কি। আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনারা যেভাবে চাচ্ছেন আগামী 2 বছরের মধ্যে পুরো বাংলাদেশে আমাদের শাখা হয়ে যাবে, সেই প্ল্যান নিয়ে আইজিপি মহোদয় তথা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা আগায় যাচ্ছি। যাই হোক, আমি সময় নেব না। আর একটা বিষয় যেটা আমাদের স্যার বলেছেন, ব্যবসা কিন্তু আমাদের অবশ্যই ব্যাংক যেখানে সেখানে ব্যবসা তো থাকবেই, ব্যবসা কিন্তু আমাদের সেকেন্ডারি, প্রাইমারি কিন্তু সার্ভিস। আমরা এই জিনিসটা আমাদের আচরণে সর্বতভাবে খেয়াল রাখবো, ব্যাংক বলি আর পুলিশ বলি। আরেকটা জিনিস যেটা উল্লেখ না করলেই নয়, আমরা এখন ব্যাংকিং জগতে যেহেতু আছি, ব্যাংকিং এর বিষয়ে কথাবার্তা বলছি। আমাদের দেশ পার্শ্ববর্তী শক্তিশালী কয়েকটা দেশের তুলনায় অর্থনৈতিকভাবে আগানোর একটা স্ট্যাটিস্টিক্স বিগত কয়েকদিন আগে পত্রপত্রিকা আসছে। আমরা এখানে ওইভাবে আলাপ আলোচনা না করে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা যে অর্থনৈতিকভাবে আগাচ্ছি, এত পরিবেশটা কিন্তু এত স্মুথ না, দেশি বিদেশি নানা রকম চক্রান্তের মধ্যে দিয়ে আগাচ্ছি। আমাদের ব্যবহার চলে ওই চক্রান্তকে হার মানায় দেয়। কিছুদিন আগে আইজিপি মহোদয় অন্য একটা অনুষ্ঠানে বলছিল, আপনারা তো খেয়াল করছেন, যে জিনিসটার জন্য কোনো ইনভেস্ট লাগে না, পেমেন্ট লাগে না, বাট অনেক কিছু সবকিছুই বলতে দিতে পারে, খুবই সামান্য জিনিস, সেটা হলো তোমাদের ব্যবহার। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু ওই আবেদনটুকু পুলিশ হয়ে আর নন পুলিশ হয়ে সবাই কাছে বিনীত আবেদন থাকবে, আমাদের ব্যবহার দিয়ে আমরা জনগণের কাছে যাবো। আলটিমেটলি আমাদের চাওয়া পাওয়া কিন্তু জনগণ, ফর দ্য পিপল, ওই যে সেই বেসিক কথা, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, সবকিছুই জনগণের জন্য। যাই হোক, আমরা এখানে যারা কাজ করেছেন, স্পেশালি এমডি মহোদয় এবং ওনার সাপোর্টিং যে অফিসার আছে, সুন্দর অনুষ্ঠান করেছেন। আমরা অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আইজিপি মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। উনি খুব বিজি শিডিউলের মাধ্যমে আমাদেরকে অনেক বাহাস করে টাইম ব্যয় করতে হয়েছে, উনি টাইম দিয়েছেন।
আমি মোটামুটি নীতিগতভাবে স্যারের সম্মতি নিয়ে ফেলেছি। আমাদের আগামী অনুষ্ঠানটা যেটা ময়মনসিংহ উদ্বোধন হবে, স্যারের প্রফেশনাল পিরিয়ড ছিল ময়মনসিংহে। তা আমরা চেষ্টা করবো স্যারকে যদি আল্লাহর সবকিছু টাইম ঠিক থাকে স্যারকে ফিজিক্যালি নেওয়ার জন্য। আমি মহোদয়কে রিকোয়েস্ট করবো স্যারকে ফিজিক্যালি এবারে নেওয়ার জন্য। সেই সময় হবে আমাদের শাখা 18তম শাখা উদ্বোধন হবে ময়মনসিংহে। ওই শাখার ভালো উদ্বোধন হতে আশাবাদ ব্যক্ত করে সর্বোপরি আপনারা যারা এখানে আমাদের সাথে সংযুক্ত, তাদের সহযোগিতায়, তাদের অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করলাম। ও আরেকটা জিনিস যার কথা উল্লেখ না করলেন আমি ভুলে গেছি, আমাদের ব্যাংকের গভর্নর মহোদয়, আমাদের ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের কিন্তু প্রচন্ড ওয়েল উইশার, প্রচন্ড ওয়েল উইশার। আপনারা জানেন অনারেবল পিএম এর বাস্তবতায় নির্দেশনায় আমরা ব্যাংক স্থাপন করেছি, বাট ওনার ভূমিকা অনন্য। উনি আমাদের জন্য অনেক ক্ষেত্রে ফাইল বগলে করে নিয়ে দিয়ে জায়গায় গেছে। আমি ডিটেলস না বলি, মানে উনি আমাদের রিয়েলি ভালো চাই। আজকের দিনেও তাকে স্মরণ করছি। একইভাবে আমরা যে উদ্দেশ্য আদর্শ নিয়ে এখানে আছি, কাজ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই পথ চলা আরো সুন্দর হোক, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার মনে হয় আমাদের অল্প পরিসরে এর আয়োজন আছে, কি বলে লাঞ্চের আয়োজন আছে। লাঞ্চের এই জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনাদের সকলকে এনসিকাম ভবনে স্থাপিত ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।